নমস্কার বন্ধুরা, স্টেট মনির আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি যে যেখান থেকে দেখছো ভিডিওটা সবাই ভালো এবং সুস্থ আছো, তোমাদের বাচ্চারাও অনেক অনেক ভালো আছে। আর সোনা দেখো এখানে কি করছে, কয়েকদিন আগেকার ভিডিও এটা। আমার তো ডেলি ব্লগ শ্যুট করা হয় না আর পোস্ট করাও হয় না। যারা যারা প্রত্যেক দিন ভিডিও দেওয়ার কথা বলো, সত্যি আমার পক্ষে এটা খুব ডিফিকাল্ট। তো সোনা দেখো এখানে বসে বসে খেলা করছে। আর সোনাকে এখন ওই বাজে হচ্ছে 11টার মতো। তো সেদিন আমার স্কুল ছিল না, সম্ভবত এটা রবিবারেরই ব্লগ। তো আমি ওকে একটু আঙুর ফল খাইয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আর সোনা এখানে দেখো মাটির মধ্যে খেলা করতে যে এত পছন্দ করে। আর আমাদেরও অনেক সুবিধা হয়েছে, সামনে একটা বড় উঠোন আর এই সময় বৃষ্টি বাদল নেই। এই যে কয়েকদিন আগে যে বৃষ্টিটা হলো তার আগের ভিডিওটা শ্যুট করা ছিল। তো কিন্তু সর্দি কাশি তো লেগেই আছে, যেহেতু ওয়েদার চেঞ্জের সময়। তো সকালবেলা একটু বাসক পাতার রস এখানে আমি তৈরি করে নিয়েছি। যেহেতু সপ্তাহের অন্যান্য দিন খুব ব্যস্ততার কারণে এটা হয় না, তো রবিবারের দিনই এটা আর কি করার চেষ্টা করি, বাচ্চাদের টিফিন তৈরির ঝামেলা টামেলা থাকে না। আর এটার সঙ্গে আমি একটু মধু মিশিয়ে নিলাম। এটা আরনকে খাইয়েছি আর আমি খেয়েছি, ভেবো না এটা সোনাকে দিয়েছি। ডক্টরের কাছে না জিজ্ঞাসা করে সোনাকে হট না হট মানে কিছু দিয়ে দিই না। যদি ওর কোনো কাঁচা পাতাতে সমস্যা হয় বা এই ধরনের যদি কিছু হয়, সেই জন্য সোনাকে কিন্তু বাসক পাতার রসটা দিইনি। বাসক পাতার রসটা খেয়ে এতটাই উপকার হয়েছে, তোমরা যারা এই সময় সর্দি কাশি, বিশেষ করে কাশিতে ভুগছো, তারা কিন্তু এটা খেয়ে দেখতেই পারো। এটা ভীষণ উপকারী একটা টোটকা। সোনার ঠান্ডা লেগেছিল আর তার ফলে ওকে দিতে হচ্ছে গ্যাস বা নেবুলাইজার। দেখো এটা সোনার যখন শরীর খারাপ হয় এই সময় আমাদের মন মেজাজ ততটা ভালো থাকে না। অন্যান্য খাবার তৈরি করে ওকে খাওয়ানোর যে একটা পদ্ধতি, সেটাও আর মাথায় আসে না। তো এখন আমি ওকে খাওয়াচ্ছি হচ্ছে রাঙা আলুর পিউরি। রাঙা আলুর পিউরিটার মধ্যে আমি এখানে সামান্য একটু কয়েকদানা ভাত দিয়েছি আর একটু দিয়ে দিলাম হচ্ছে ফর্মুলা মিল্ক। আর সোনাকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, সেখান থেকে সোনার জন্য কি কি ধরনের মেডিসিন ডাক্তার দিলেন দেখো। এখানে সফটেরন বলে একটা, যে আয়রন ফলিক অ্যাসিড, এটা খাওয়াতে বলেছে ডাক্তার। উনি বলছিলেন এটা 12 মাসের পর থেকে আর কি বাচ্চাদের দিতে হয়, কিন্তু 12 মাসের পরে সোনাকে যখন ডক্টরের কাছে নিয়ে গেছে আমাদেরও বলা হয়নি, উনিও কিছু দেননি। আর এটা দেখছো জেন্টেল, যেটা এটা হচ্ছে ক্রিমির ওষুধ আর কি। এটা সোনাকে ঠান্ডাটা কমলে এই সমস্ত মেডিসিনগুলো দিতে বলেছে। আর এই যে ডেসুইন বলে যে লোশনটা দেখতে পাচ্ছ, এটা এনেছি কেন বলো তো, সোনার মাথার জন্য। সোনার মাথায় অনেক দিন ধরেই একটা ক্র্যাডল ক্রাফ দেখা যায়, যেটা একটু বড় বড় দানার আকারের। আর এইখানে আছে হচ্ছে আমাদের ক্রিমির ট্যাবলেট। আমরাও অনেক দিন ক্রিমির ট্যাবলেট খাইনি, বাচ্চাদের তো 6 মাস অন্তর অন্তর বা বড়োদেরও ক্রিমি ট্যাবলেট খাওয়ানো খুব দরকার, সেই ক্ষেত্রে আমাদেরও খাওয়া হয়নি, তাই আমরাও কিন্তু নিয়ে এসেছি। আর সোনা দেখো এখানে বসে বসে খেলা করছে। এই যে চলে যাচ্ছে এবার হেঁটে হেঁটে, আবার ডাকছে কাকে। ব্যালেন্স এসে গেছে অনেক। এর আগে সোনার যখন মাথার মধ্যে ওই ধরনের কিছু হয়েছিল, মানে কি বলতো থাকে, তোমরা হয়তো অনেকেই জানবে, ছোট বাচ্চাদের বেশি হয়। সোনার যখন এর আগে ন্যাড়া করিয়েছিলাম তখন ওই জিনিসটা না অনেকটাই কমে গেছিলো, মানে ছিলই না। ওটা শ্যাম্পু করার সময় দেখলাম হালকা নোংরা টাইপের একাই উঠে গেল। যে মাথার মধ্যে হয়েছে তা না, দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে হালকা হালকা ধরনের একটা ক্র্যাডল ক্র্যাপগুলো হয়েছে। এইটা না আমি ডক্টরকে বলেছিলাম, তো উনি বললেন এই লোশনটা দিনে 2বার করে দিতে হবে। আর একটা শ্যাম্পু উনি রেকমেন্ড করেছেন, কিন্তু শ্যাম্পুটা সেই দিন আর কি ওই শপে ছিল না বলে আমাদেরকে আনা হয়নি। তো এটা দিয়ে হালকা করে একটু লাগিয়ে ম্যাসাজ করে লাগিয়ে রেখে দিতে হবে। বিশ্বাস করো এত ভালো লোশনটা, মানে যেদিন দিয়েছি ঠিক তার মানে সেদিন তো সোনার হালকা ঠান্ডা ঠান্ডা ছিল, মানে সেরেই গেছিলো প্রায়। তো আবার যদি ঠান্ডা লেগে যায় এই ভয়ে না পরে আর দিইনি। তো সেই দিনের পর থেকেই মানে দেখছি অনেকটা ওটা কমে গেছে, মানে যখন মাথা ওকে আঁচড়ে দিচ্ছি তখনই দেখছি ওটা উঠে আসছে একা একাই, যেটা আগে হতো না। আর সোনার শোয়ার ভঙ্গিটা দেখো একবার, ও ঠিক এইভাবে উপর দিয়েই শোয়। যতবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চেষ্টা করি ততবার আর কি ভিডিও করা হয় না। আর দেখো পরদিন আবার ডাক্তারের কাছে নিয়ে গেছি, মানে জ্বরটা না আসলেও সর্দিটা আর কাশিটা কিছুতেই কমছিল না। তো আবার আর একটা অ্যান্টিবায়োটিক উনি ওকে দিলেন। আর এই যে সর্দির ওষুধটা দিয়েছেন
ওমনা কর্টিল আর কি, এটা 1 ml করে দুবার দিতে বলেছিলেন। তো এই মেডিসিনটা আর কি আমি এখন তৈরি করব। বাচ্চা যখন হাঁটতে শিখে যায়, সত্যি কথা বলতে এই সময় একটা খুব ডিফিকাল্ট, আমাদের মনে যতটা আনন্দ উৎসাহ থাকে ঠিক তেমনই ওরা যখন হাঁটতে শিখে যায়, যদি ঠান্ডা মাটিতে বা মেঝেতে হাঁটে তাহলে একটা বড়সড় একটা ভয় থাকে যে এই ঠান্ডা লাগার। এর আগে হামাগুড়ি দেওয়া শিখেও অংশনার এই ঠান্ডাটা লেগেছিল, আর এখন হাঁটতে শিখেও সেটা হলো। হালকা হালকা সকালের রোদ, আর আজকে সকালে হয়েছিল হচ্ছে সিদ্ধ ভাত আর কি, আতপ চালের ভাত আর আলু সিদ্ধ। আর অংশনা দেখো এখানে দাদার সঙ্গে খেলায় ব্যস্ত। দেখ কি করবে, হয় রে অংশনা দাদাভাই কাছে আসতে দেখলেই, মানে কেউ কাছে আসতে দেখলেই ও চিৎকার করতে থাকে। আবার দাদাভাই যদি ঘুমিয়ে থাকে বা কোনো কারণে অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকে, তো তার অ্যাটেনশন পাওয়ার জন্য যে কি করে, মোট কথা অংশনা খুব দুষ্টু হয়েছে। আচ্ছা চলো, এবার আমি অংশনাকে দিতে যাচ্ছি হচ্ছে হোমমেড সেরেলাক। হোমমেড সেরেলাকটা জল দিয়ে একটুখানি আমি ফুটিয়ে নিয়েছি। তোমরা আগে হয়তো আমার চ্যানেলে হোমমেড সেরেলাক্সের রেসিপিটা দেখেছো, যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। এইখানে আমি সেটাকে আর কি একটু বয়েল করে নিয়েছি। তারপরে এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জ্যাগেরি পাউডার, তাহলে আর একটুখানি টেস্ট হবে। তো দেখো আজকে আর কি আমি এই হোমমেড সেরেলাকটা আর দুধ দিয়ে ফুটিয়েছি, মানে মাঝে মাঝে আমি জল দিয়েও ফোটাই, আবার দুধ দিয়েও ফোটাই। আজকে দুধ দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এখন তো সিজন চেঞ্জের সময়ে একটা বড় জিনিস পাওনা হচ্ছে গাছের কুল। তো কয়েকটা কুল আরও এখানে দিয়েছিল আমাকে, সেটাই খেলাম। আর আমি এতটাই ওয়েট লস করেছি যে আগের শাখাগুলো আমার হাত থেকে খুলে বেরিয়ে যাচ্ছে। আর আরনের অ্যাবাকাস ক্লাসটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আজকে মানে সোমবারের পরিবর্তে রবিবারের পরিবর্তে সোমবারে হয়েছে। ও এখন ওকে রেডি করে দিলাম অ্যাবাকাস ক্লাসের জন্য, ও চলে গেল। আর আমি আমার যে বাঁধানো শাখাগুলো পড়েছিলাম সেগুলো এখন খুলে ফেলবো। খুলে আমি এই সরু সরু দুটো শাখা কিনে নিয়ে এসেছি, মানে একটু ছোট সাইজের, যেগুলো হাত থেকে বেরিয়ে যাবে না। তো সেইগুলোই এখন পরে নিলাম। দেখো এগুলো আগের চাইতে অনেকটাই হাতের সঙ্গে মানানসই আছে। এক তো আমার কবজি ছোট, তার মধ্যে আবার যদি বড় বড় গামলা গামলা সাইজের শাখা পরে থাকি কেমন লাগে। আর এখন অংশনা দেখো বাইরের খাবার খেতে শিখেছে। বাড়ির খাবার না খেলে কি হবে, এই যে রোজ টাইপের যে একটা লজেন্স না কি হয় আমি জানি না, ওর বাবা নিয়ে আসে বড়টার জন্য, এখন থেকে অংশনার জন্য একটা করে আনতে হচ্ছে। প্রত্যেকদিন ওই স্টিকটা দিয়ে দেখায় মানে এটা এনে দাও। তো ওর পাপা এটা নিয়ে এসেছে, আর দেখো কি আগ্রহ সহকারে খাচ্ছে। হয়তো একটু জেলির মতো আছে একটা, আর একটু বেশ সুগন্ধও বেরোয়। তবে বাচ্চাদের বাইরের খাবার দেওয়া একদমই সত্যি কথা ঠিক নয়। আমার বড় ছেলেকে তো 4 বছর পর্যন্ত বাইরের কোনো খাবার, চিপস বলো ক্যাডবেরি বলো বা এই ধরনের কিছুই খাওয়ায়নি। কিন্তু অংশনা ওই যে দাদাকে দেখে আর ও খায় অল্প অল্প করে, আর খেতে খেতে শিখে গেছে। যাই হোক, পাশের একটা বাড়ির জায়গায় কীর্তন ছিল, সেইখান থেকে শাশুড়ি নিয়ে এসছে দেখো কতটা খিচুড়ি। আমার যে কীর্তনের খিচুড়ি খেতে কি ভালো লাগে, কীর্তনের কেন যে কোনো খিচুড়ি খেতে আমি ভীষণ পছন্দ করি। যদি বিরিয়ানি আর খিচুড়ি সাইডে থাকে তো আমি বিরিয়ানি ছেড়ে খিচুড়ি হয়তো খাবো। যাই হোক, অংশনাকেও একটুখানি দিয়েছিলাম খিচুড়িটা রাত্রের দিকে। তো অংশনা খেয়ে এটা প্রথমে একটু খেলো, তারপরে বলছে যে খুব ঝাল, সেই জন্য পুরোটা আর খায়নি। আর খিচুড়ির মধ্যে দেখো হচ্ছে কুমড়ো দিয়েছে, তারপরে আলু দিয়েছে, সমস্ত নানা সবজি দিয়ে তৈরি করা হয়েছে। তোমাদের খিচুড়ি খেতে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু আমার বরাবর অতটা পছন্দ করে না, সেই জন্য আমার ডেলিকার বেসিসে রান্নাও হয় না। আর দেখো টডলারের মম হব আমরা, আর ঘরবাড়ি ছড়ানো থাকবে না, সেটা কি কখনো হয়? চারিদিকে ঘরবাড়ি ছড়ানো, এখানে জামা কাপড় ওখানে জামা কাপড়, এটা গোছাচ্ছি তো সেটাও এলোমেলো হয়ে যাচ্ছে, এখানে খেলনা কিছুক্ষণের জন্য তুলে রাখছি, একটু পরে আবার ছড়ানো হয়ে যাচ্ছে, মশারি এই তুলে গুছিয়ে রাখছি, একটু পরে আবার নামাচ্ছি। মানে সারা দিন এই ব্যস্ততা চলছে। ব্যস্ততা করতে করতে সকালে যতটুকু কাজ করা, রান্না বান্না সমস্ত অংশনার খাবার তৈরি করে রেখে স্কুলে চলে যাচ্ছি। স্কুল থেকে বাড়ি এসে কোনটা করবো, আরনকে খাওয়াবো না অংশনাকে খাওয়াবো, অংশনা নতুন খাবার তৈরি করব, বিকালে জামা কাপড় তুলবো, ঘর পরিষ্কার করব, এর মধ্যেই সন্ধ্যা লেগে যাচ্ছে। আবার ওদের সন্ধ্যার খাবার তৈরি করছি, তারপরে আবার মানে আরনকে পড়াতে বসে যাচ্ছি। তো যাই হোক, অনেক গল্প হলো। পরদিনের জন্য আবার দেখো তোমাদের জন্য ব্লগ আবার শ্যুট করেছি। এই দিন কয়েকটা কই মাছ নিয়েছিলাম, তো অনেক দিন পরে কীর্তন শেষ হয়ে গেছে, এবার একটু তেল কই রান্না করা যাক। তো দেখো এখানে তেল কই করেছি, আর আমার বাড়ির উঠোনে অংশনার জন্য যে
পালং শাকগুলো লাগিয়েছিলাম সেইগুলোরই আর কি একটা চচ্চড়ি টাইপের করেছি। তোমরা কারা কারা তেলকই খেতে পছন্দ করো আর তেলকইটা তোমরা কিভাবে বানাও জানি না, আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে আর কি তৈরি করেছি। একটু লঙ্কার আর কি শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম। প্রত্যেক দিন ভাবি এইভাবে সুন্দর করে থালি সাজিয়ে তোমাদের দাদাভাইয়ের সামনে দেব, কিন্তু এমন একটা সময় আসে, এত ব্যস্ততা, এখনকার কাজ তখন করছি, তখনকার কাজ তখন করব, এই নিয়েই চলছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো